পাকা আমের এই ভরা মৌসুমে এই রেসিপিটি যদি না বানান তাহলে বলবো অনেক বড় মিস করে ফেলেছেন। এটা কিন্তু হংকংয়ের জনপ্রিয় একটা ডেজার্ট আইটেম, যেটা পাকা আম দিয়ে তৈরি করা হয় আর খেতে কিন্তু ভীষণ মজার, অনেক বেশি সফট আর অনেক ইজি এই রেসিপিটি বানানোর। তাই ভিডিওটি হারিয়ে যাওয়ার আগে এখনই শেয়ার করে টাইমলাইনে রেখে দিতে পারেন। একটা ব্লেন্ডার জগে 2টা ডিম নিয়েছি, হাফ কাপ নিয়ে নিচ্ছি ময়দা, অবশ্যই ময়দা দিতে হবে। 2 টেবিল চামচ দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার, আর কর্নফ্লাওয়ারটাও কিন্তু অবশ্যই দিতে হবে, এটা কোনোভাবেই স্কিপ করবেন না। 3 টেবিল চামচ দিয়ে দিচ্ছি চিনি, 1 চিমটি পরিমাণ দিয়ে দিচ্ছি লবণ, এতে করে মিষ্টির টেস্টটা ব্যালেন্সে থাকবে। আর 2 টেবিল চামচ দিয়ে দিচ্ছি কুকিং অয়েল। ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি ম্যাঙ্গো এসেন্স, এই এসেন্সটা দিলে সুন্দর একটা আমের ফ্লেভার আসবে। আর কয়েক ফোঁটা দিয়ে দিচ্ছি ইয়েলো ফুড কালার, এতে করে সুন্দর একটা কালার অ্যাড হবে। তারপর এখানে আগে থেকে জাল করে রাখা ঠান্ডা দুধ দিয়ে দিচ্ছি 1 কাপ। এখন এই সব কিছু একসাথে ব্লেন্ড করে নিয়েছি। তারপরে একটা বাটির উপরে এই যে ছাঁকনি দিয়ে এটা ছেঁকে নিব, যাতে এর ভিতরে কোনো লাম্পস থাকলে সেটা আটকে যায়। ব্যাটারটা কেমন হবে একটু দেখিয়ে দিচ্ছি। এখন ক্রেপগুলো তৈরি করে নিব, তার জন্য প্যানে একটুখানি তেল টিস্যু দিয়ে মুছে নিচ্ছি, যাতে খুব ইজিভাবে ক্রেপগুলো উঠে যায়। 1/3 কাপ পরিমাণ ব্যাটার প্যানের ভিতরে দিয়ে দিয়েছি আর সমানভাবে ঘুরিয়ে এটা এখন বেক করে নিব। চুলার আঁচ কিন্তু একদম লোতে থাকবে, কোনোভাবে কিন্তু হাই ফ্লেমে এটা রেডি করা যাবে না। আর এটা কিন্তু আর উল্টানোর দরকার নাই, যখন এই ক্রেপগুলো হয়ে যাবে জাস্ট এভাবে তুলে নিতে হবে। আর এটা কিন্তু বানানো খুবই ইজি। তো সবগুলো ক্রেপ আমি একইভাবে বানিয়ে নিয়েছি, আর ক্রেপগুলো কতটা স্মুথ আর গ্লেজি হয়েছে আপনাদেরকে কাছ থেকে একটু দেখিয়ে দিচ্ছি। এখন ক্রিম তৈরি করে নিব, তার জন্য একটা মিক্সিং বোলে এখানে 1 কাপ নিয়েছি হুইপিং ক্রিম। 2 টেবিল চামচ দিয়ে দিচ্ছি পাউডার মিল্ক, পাউডার মিল্কটা দেওয়ার চেষ্টা করবেন, তাতে করে টেস্ট ভালো আসে। 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি চিনি, আর কয়েক ফোঁটা দিয়ে দিয়েছি এখানে ম্যাঙ্গো এসেন্স। দেন ইলেকট্রিক বিটার দিয়ে হাই স্পিডে এটা বিট করে নিব। হাই স্পিডে যদি এটা বিট করে নেওয়া হয় তাহলে খুব তাড়াতাড়ি কিন্তু ক্রিমটা স্টিফ হয়ে যায়। তো এই তো ক্রিমটা কিন্তু রেডি হয়ে গিয়েছে। আমি সবসময় এভাবেই ক্রিম রেডি করি, আপনারা এভাবেই রেডি করবেন, তাহলে দেখবেন খুব ইজিভাবে ক্রিমটা কিন্তু স্টিফ হয়ে যাবে। তারপরে এই যে একটা ক্রেপ নিয়ে নিয়েছি, আর ক্রেপের যে উল্টা সাইড আছে এই উল্টা সাইডে ক্রিমটা স্প্রেড করে দিয়ে দিচ্ছি। ক্রিমের উপরে 1 টুকরো আম দিয়ে দিচ্ছি, আর আমের উপরে আবারও ক্রিম স্প্রেড করে দিয়ে দিব। আর আমটা অবশ্যই পাকা মিষ্টি আম নেবেন, যদি কোনোভাবে টক আম নেন তাহলে কিন্তু এই ডেজার্টটা খেতে মোটেও ভালো লাগবে না। এটা এখন ভাজ করে নিব, তার জন্য আমরা পরোটা যেভাবে ভাজ করি ঠিক একইভাবে কিন্তু এটা ভাজ করে নিচ্ছি। খুবই ইজি, যে কেউ কিন্তু দেখলেই এটা পেরে যাবেন। 2 সাইড থেকে আরেকটু ক্রিম লাগিয়ে নিচ্ছি, যাতে এটা খুব ভালোভাবে সিল হয়ে যায়। এখন এটা উল্টে নিচ্ছে, আর দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ কতটা পারফেক্ট হয়েছে। সবগুলো ক্রেপ রোল আমি একইভাবে বানিয়ে নিয়েছি, তবে এই ডেজার্টটার নাম আমি দিয়েছি ম্যাঙ্গো পিলো, কারণ এটা দেখতে একদম বালিশের মতন। এখন মাঝখান থেকে কেটে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে এটা দেখতে কতটা লোভনীয় হয়েছে। এখন যেহেতু ভরপুর পাকা আমের সিজন, তাই দেরি না করে ঝটপট এই রেসিপিটি বানিয়ে ফেলুন। আর কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টস করে জানাতে ভুলবেন না। রেসিপিটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, কারণ আপনাদের একটা লাইক কমেন্ট শেয়ার আমার জন্য অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ। দেখা হচ্ছে নেক্সট কোনো রেসিপি নিয়ে, ততক্ষণ সবাই ভালো থাকবেন, সবার জন্য দোয়া করবেন। আজকের মতন বিদায় নিচ্ছি, টাটা বাই বাই।